নমস্কার। আজকে আমি মাধ্যমিক 2024 সালের যে পরীক্ষা হবে, 2024-এর মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার বাংলা বিষয়ের প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রতিবেদন বা সংলাপ, কারণ প্রতিবেদন অথবা সংলাপ যে কোনো একটা লিখতে হবে। মাধ্যমিক 2024 বাংলা পরীক্ষার প্রতিবেদন অথবা সংলাপ যে কোনো একটা লিখতে হবে। আমি এখন কয়েকটা প্রতিবেদন এবং কয়েকটা সংলাপ নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি এর মধ্যেই তোমাদের কমন পড়তে পারে। ঠিক আছে, এর মধ্যে কমন পড়তে পারে, সেগুলো কি আমি বলছি। প্রতিবেদন অথবা সংলাপ, যে যেটা ভালো প্র্যাকটিস করছো বাড়িতে সে সেটাই লিখবে। যে প্রতিবেদন ভালো লিখতে পারো সে প্রতিবেদন লিখবে। যে মনে মনে ভাবছো যে না আমি প্রতিবেদন ভালো পারি না, আমি সংলাপটাই ভালো লিখতে পারি, সে সংলাপ লিখবে। অথবা প্রতিবেদন অথবা সংলাপ যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, প্রতিবেদন কয়েকটা নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কমন পড়ার সম্ভাবনা রয়েছে। নামগুলো বলছি, শুনে নাও, খাতায় লিখে নাও। নাম্বার 1, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদান শিবির অথবা অরণ্য সপ্তাহ পালন। ঠিক আছে। নাম্বার 3, তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন। মানে বিজ্ঞান প্রদর্শনী, অনেক স্কুলেই বিজ্ঞান প্রদর্শনী হয়, বিজ্ঞান মঞ্চ হয়, সেই বিষয়ে একটা প্রতিবেদন। বা বেআইনি পুকুর ভরাট নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন। বেআইনি পুকুর ভরাট নিয়ে। নেক্সট নম্বর, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, নিজ নিজ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমাদের, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, বা তোমার বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা। বা পড়তে পারো, তোমার এলাকায় একটি পাঠাগারের উদ্বোধন হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। তারপর বৃক্ষরোপণের উপযোগিতা গেল, এগুলো প্রতিবেদন, যে নামগুলো বললাম এগুলো প্রতিবেদন। বা পড়তে পারো, ডেঙ্গু সচেতনতা, ম্যালেরিয়া সচেতনতা, তোমার এলাকায় ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজিত হয়েছিল, সেই বিষয়ে একটি প্রতিবেদন। ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু বা ম্যালেরিয়া। ঠিক আছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার এলাকায় ডেঙ্গু সচেতনতা শিবির, তোমার এলাকায় ম্যালেরিয়া সচেতনতা শিবির, যে কোনো রোগ বিষয়ে সচেতনতা শিবির। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে প্রতিবেদন হচ্ছে যে অনুষ্ঠানটা বা যে ঘটনাটা হয়ে গেছে সেটা কেমন করে হলো, মানে কখন শুরু হয়েছিল, কিভাবে হলো, মানে জায়গার নাম, কথা কি বলছি, জায়গার নাম, সময়, তারিখ, জায়গার নাম, সময়, তারিখ দিয়ে উল্লেখ করতে হবে। ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল তার বিবরণটা তোমাকে দিতে হবে। সাংবাদিকের ভূমিকা তোমাকে পালন করতে হবে। ঠিক আছে, এই প্রতিবেদনই ইংলিশ পরীক্ষায় আসে রিপোর্ট। কি আছে? রিপোর্ট। বাংলা পরীক্ষায় প্রতিবেদন। ঠিক আছে, বাই সাম পার্সন, নেম অফ দ্য রিপোর্টার, বা বাংলায় লেখো নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারিখ দাও। ঠিক আছে, ঘটনাটা কিভাবে ঘটলো, কিভাবে অনুষ্ঠানটা হলো, শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, যেটা অতীতে ঘটে গেছে, অতীতের ভাষা, পাস্ট টেন্স। ঠিক আছে, প্রতিবেদন অথবা সংলাপটা তোমরা জানো, ডায়লগ, স্পিচ, কথোপকথন। সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর, দুই বন্ধুর মধ্যে যে কথোপকথন হয় তার উপর আসতে পারে। আমি দুই একটা নাম বলছি।
বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। তারপরে পড়তে পারো ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ, ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে। বা পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ, পথ নিরাপত্তা বিষয়ে, সেভ ড্রাইভ সেভ লাইফ। নদী গেল। এরপরে যেটা বলবো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। বা নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ, নারী স্বাধীনতা বিষয়ে। বা র্যাগিং বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ, র্যাগিং। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ধরনের মানে কথোপকথন সংলাপগুলো আসার সম্ভাবনা রয়েছে দুই বন্ধুর মধ্যে। তুমি কি বললে, তোমার বন্ধু কি বললো, তারপর তুমি কি বললে, তোমার বন্ধু কি বললো, তোমার নিজেকেই দুইজনের কথাগুলো লিখতে হবে। আরও আছে তোমাদের যে বাংলা নোটস বইগুলো রয়েছে, ছায়া প্রকাশনী বলো বা প্রান্তিক বলো বা বাণী সংসদ বলো, যেটাই বলো না কেন, বা রায় মার্টিন যেটাই বলো না কেন, অনেকে পারুলের বই পড়ে, এই বইগুলোর থেকে প্র্যাকটিস করবে। বা টেস্ট পেপার, যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, টেস্ট পরীক্ষার পরে অ্যাডমিটের ফর্ম ফিল আপ করার পরে স্কুলগুলোতে তোমাদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয় স্কুলগুলো থেকে। হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমরা টেস্ট পেপার পাবে, সেই টেস্ট পেপারগুলো সলভ করবে। সেখানে প্রতিবেদন, সংলাপ, বঙ্গানুবাদ কমন পড়ার কোনো প্রশ্ন নেই। বঙ্গানুবাদ ইংরেজিতে রিডিং পড়তে হবে, রিডিং পড়ে বাংলায় বুঝতে হবে, অনুবাদটা বাংলায় করতে হবে। ওয়ার্ড মিনিং যদি তোমার জানা থাকে, যে ইংরেজির 3 লাইন বা 4 লাইন পরীক্ষায় দেওয়া থাকবে, পুরো লাইনটা ইংরেজিতে সুন্দর করে রিডিং পড়ে পুরো লাইনের বাংলাটা বুঝতে হবে, কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ওয়ার্ড মিনিং অর্থাৎ প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা অর্থ যদি জানো, তাহলে তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তো বঙ্গানুবাদ, তাহলে কি বললাম, বাংলা বঙ্গানুবাদ, বাংলা প্রতিবেদন, বাংলা সংলাপ, এগুলো টেস্ট পেপার মধ্যশিক্ষা পর্ষদ বলো, এবিটিএ বলো, যেটাই বলো, টেস্ট পেপারগুলো ভালো করে ফলো করবে। অন্যান্য কোম্পানির টেস্ট পেপার এখন পাওয়া যায়, সেগুলো দেখবে। টেস্ট পেপার থেকে বঙ্গানুবাদ, প্রতিবেদন এবং সংলাপগুলো ভালো করে পড়বে। আমি যে নামগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়বে, ঠিক আছে। প্র্যাকটিস করবে, খাতাতে লিখে লিখে প্রতিবেদন, সংলাপ, বঙ্গানুবাদ প্র্যাকটিস করো, তাহলেই দেখবে যে লিখতে পারবে। প্রতিবেদন, সংলাপ কমনের ব্যাপার থাকে না, যদি লেখার আদব কায়দা তোমার জানা থাকে, লেখার স্টাইলটা তোমার জানা থাকে, নিয়মটা কীভাবে লেখার সূত্রপাত হবে সেটা জানা থাকলেই তুমি লিখতে পারবে। কিন্তু ধরন মানে এটা বললাম যে কী ধরনের আসতে পারে, সেটা আমি তোমাদের ধারণা দিলাম। প্রতিবেদন, সংলাপ, হ্যাঁ, ধরো ইন্টারনেট নিয়ে কথাবার্তা, ফেসবুক নিয়ে কথাবার্তা দুই বন্ধুর মধ্যে, বা মিড ডে মিল নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, হ্যাঁ, মিড ডে মিল বা কন্যাশ্রী প্রকল্প নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, হ্যাঁ, বা স্বচ্ছ ভারত নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, এই যে বিষয়গুলো, বা মোবাইল ফোন নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, বা সকালবেলা রাস্তা হাঁটা বিষয়ে, মর্নিং ওয়াক বিষয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, ঠিক আছে, এগুলো বিষয়ে। বা পাস ফেল তুলে যাওয়া নিয়ে কথাবার্তা, বা হ্যাঁ, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে সংলাপ, প্রতিবেদন এর মধ্যে আসে, ঠিক আছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে কল করতে পারো, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো সমস্যা হলে যদি আমি সেই সমস্যার জন্য যদি আমাকে কল করে থাকো, যদি আমি সেটা জানি, বা মানে সামান্য পরিমাণও যদি আমার মধ্যে সেটা সম্পর্কে কোনো জ্ঞান থেকে থাকে, মানে ধারণা থেকে থাকে, অবশ্যই তোমাদের আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় তোমাদের সুপরামর্শ, সৎ পরামর্শ দেওয়ারই চেষ্টা করব। তোমাদের পাশে আমি সর্বদাই রয়েছি। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বললাম ভালো করে পড়ে নেবে। তাহলে মাধ্যমিক বাংলা 2024 তোমাদের আজকের এই ভিডিওতে সাজেশন যেটা বলা হলো, বাংলা পরীক্ষার প্রতিবেদন এবং সংলাপ আমি
আরও যেগুলো নাম বললাম সেগুলো কি বললাম যে কোথা থেকে পড়বে, বিভিন্ন টেস্ট পেপার, প্রশ্নবিচিত্রা, রায় ও মার্টিন থেকে শুরু করে যে প্রশ্নবিচিত্রা বইগুলো পাবে, কোশ্চেন ব্যাংক, সেখান থেকে প্র্যাকটিস করবে। প্রতিবেদন, সংলাপ এবং বঙ্গানুবাদ এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যত প্র্যাকটিস করবে বাড়িতে তত তোমার দক্ষতা বাড়বে। ঠিক আছে, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম, এস টিউটোরিয়াল হোম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করতে হবে আমার এই ভিডিওগুলোকে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ধৈর্য সহকারে দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে, খাতা কলমে লিখবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে মোবাইল নেই, হ্যাঁ, গার্জিয়ানরা এখনও পর্যন্ত তাদের হাতে মোবাইল দেওয়ার অনুমতি দেননি, হ্যাঁ, মোবাইল ছেলে মেয়েদের হাতে তুলে দেননি, সেই সমস্ত গার্জিয়ানকে বলবো, আমি অনুরোধ করছি আপনারা নিজেরাই এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে মাধ্যমিক পরীক্ষার যে সাজেশনগুলো আসবে ভিডিওতে দেখতে পাবেন, সেগুলো আপনার ছেলে বা মেয়ে বা আপনার ভাইপো, আপনার প্রতিবেশী যে ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে আপনার পাড়া গায়ে, তাদেরকে একটু এই সাজেশনগুলো দেবেন যাতে তারা উপকৃত হয়। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাখছি।